15 বছর ধরে ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই মাথার উপর ছাদহীন ও জরাজীর্ণ ভবন নিয়েই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জঙ্গলের মাঝেই পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে ঠাঁই জঙ্গলমহলের এক সময়ের মাও অধ্যুষিত বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাড়েরা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দীর্ঘ 15 বছর ধরে শিশু আলোয় ছাউনি না থাকায় রোদ শীত বর্ষায় বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ। ওই কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় মাথার উপর খোলা আকাশ, দেয়ালে ধরেছে ফাটল, মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝোপে ঝাড়ে ভর্তি, মাঝে মধ্যে সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাথার উপর টিনের আচ্ছাদন টুকুটারও ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী। ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। আতঙ্কে থাকেন অভিভাবকেরাও। ভয় পান ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে, তাই বন্ধ রয়েছে শিশুদের পঠন পাঠন। অঙ্গনওয়াড়ির পরিষেবাতে যেখানে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার ও শিশুদের দেওয়া হয় স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা, সেখানেই এতগুলো বছর পার হবার পরেও জঙ্গলমহলের বান্দোয়ানের কুমড়ার পাড়েরার অধিবাসীদের জন্য সরকারি প্রাথমিক পরিষেবার জন্য কেন মিলছে না পাকা ছাদ, প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। অনেকে ভয় আতঙ্ক, ছেলেগুলো এসে বসবে কোথায়, বসার জায়গা না, জল পড়বে। মাঝে মধ্যে রোদ দিলে পাঠায়, না তো মেঘ ঝড় হলে কোথায় পাঠাবে। আসছে তখন খেচড়িটা নিয়ে যায়, বসার জায়গা না হলে, পড়াশোনা না হলে। পড়াশোনাও তো অসুবিধা হচ্ছে আপনাদের বাচ্চাদের। হ্যাঁ, না তো পুরোটাই অসুবিধা। বৃষ্টির সময় একেবারে খোলা আকাশের নিচেই বলা যেতে পারে। হ্যাঁ, আপনারা চাইছেন যে এই বিল্ডিংটা করা হোক আইসিডিএস এর পক্ষ থেকে? হ্যাঁ, করা হোক। অসুবিধা আমাদের পুরাই অসুবিধা। এই যে ঘরের কোনো ঠিক নাই, ধরো চাল নাই, এই বর্ষার দিনে অসুবিধা, তারপরে যে ঝুড় ঝাড় পোকামাকড় এইসব, এই জন্য আমাদের এটা অসুবিধা। বাচ্চাকে একটু অসাহস জানায়, ভয় লাগে বাচ্চা। হ্যাঁ, ভয় লাগে। আর কোনো মুহূর্তে তো দুর্ঘটনা, বৃষ্টি ঝড় বৃষ্টির মাঝে দুর্ঘটনা ঘটতে পারে, দেওয়াল পড়েও যেতে পারে। হ্যাঁ, ও তো পড়বে কি, বৃষ্টি বড় বড় দেয়াল গুলা পড়ছে, এতে পড়বে কি। সেক্ষেত্রে আপনাদের একটা ভয় আতঙ্কের মধ্যে আপনারা বাচ্চাটাকে পাঠান কি? হ্যাঁ, তো আপনারা কি চাইছেন, এটা নির্মাণ করা হোক নতুন? হ্যাঁ, না এটা তো করতে হবে কি, ধরো এটা না করলে আমরা বাচ্চাকে শিক্ষা দীক্ষা দিব কোথা থেকে? এতে খাবারটা নিয়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না। না কি করে হবে, বসার জায়গা কোথায়? এই তো দেখছো তো আপনারা, বসার জায়গা নাই, কিছু নাই। 15-16 বছর হয়ে গেছে। এইরকম ভাঙা ঘর নিয়েই কাজ চালাচ্ছেন? হ্যাঁ, এরকম কোন রকম চলছে আর কি। অসুবিধা কতটা? অসুবিধা সবাই হয়, রোদের সময় হয়, জলের সময় হয়, সব সময় তো ফাঁকাই বাচ্চাকে রাখতে হয়। তো বিষয়টা আপনি আপনাদের আধিকারিকদেরকে জানান? সব জানানো হয়েছে। আর কি বলা হয়েছিল সেখানে? বলে হবে, হয়েছে, অনেকবার ফটো তুলে নিয়ে গেছে, কিন্তু কই কিছু হয় নাই আজ পর্যন্ত। আপনাদের এখানে ভয় লাগে থাকতে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সাপ খপিটে সেটা কত কিছু ঢুকে, বাচ্চাকে ঢুকতে দেওয়া হয় নাই, তখন কোন রকম করে গেলে আটকানো রাখা হয়। ফাঁকা জায়গায় কি ঢুকবে কে? বর্ষার সময় কতটা অসুবিধা? বর্ষার সময় সমস্তটা গোটাই অসুবিধা হচ্ছে। রাঁধুনি আর কেবল এই আমরা দুজন এখানে দাঁড়ায় থাকি, কতগুলো বাচ্চা আসছিল ইধার উধার হচ্ছে, কিন্তু আমি তার মধ্যে রাখা হয়েছিল কোন রকম। তো এই যে যেহেতু ঘর নেই, সেক্ষেত্রে তো আপনাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা করাতেও অসুবিধা হচ্ছে। গোটাই অসুবিধা হচ্ছে, কোথায় রাখবো বাচ্চাকে? দাঁড়াতে অসুবিধা, পড়াশোনা তো গোটাই সবই অসুবিধা হচ্ছে। আপনার জানার পরে কি বলা হয়েছিল? হ্যাঁ, কি বলা, ওরা বলে হবে, এইবার হবে, কাশি ছিল, ফটো করে নিয়ে গেছে, অনেক কিছু করেছে, কিন্তু তা হয়নি। দেখুন, আমরা চেষ্টা করছি যে আমাদের এই আইসিডিএস সেন্টারগুলো যেগুলো আমরা এই খারাপ অবস্থায় আছে, সেগুলো একটা রিপেয়ারিংয়ের জন্য আমরা অলরেডি বিডিও সাহেবের এন্ড থেকে বা সিডিপিও সাহেবদের কাছ থেকে আমরা সেইগুলো তথ্য চেয়েছি, এবং আগামী দিনে আইসিডিএস সেন্টারগুলো আমরা যাতে রেনোভেশন করতে পারি, এবং যেখানে বিল্ডিং নেই সেখানেও আমরা এটা ল্যান্ড আমরা চাইছি, এবং সেখানেও বিল্ডিং করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।